জি লাইলা, শুনতে পাচ্ছি। লাইলা, আমি এই মুহূর্তে যে জায়গাটি অবস্থান করছি সেটি কিন্তু আসলে জামালপুর জেলার সরিষাবাড়ি থানার যে বরবারিয়া রেলি ব্রিজ সংলগ্ন যে ফুটবল স্টেডিয়ামের মাঠ রয়েছে, সেই ফুটবল স্টেডিয়ামের মাঠ থেকে সরাসরি আপনার সাথে যুক্ত হয়েছি। আজকে এই বরবারিয়া রেলি ব্রিজ সংলগ্ন ফুটবল মাঠে যে দল দুটি খেলছেন সেটি কিন্তু বিলবালিয়া জাগরণী সংঘ বনাম কয়রা ইত্যাদি বয়েজ ক্লাব কিন্তু আজকে হাড্ডাহাড্ডি লড়াই করবেন। বাঘ এবং সিংহের লড়াই হতে চলেছে। দেখতে পাবেন গাছের উপরে কিন্তু দর্শক অসাধারণ খেলা হতে চলেছে। আজকের এই খেলার প্রথম যে পুরস্কারটি রয়েছে, প্রথম পুরস্কার কিন্তু একটি ফ্রিজ এবং দ্বিতীয় পুরস্কার কিন্তু একটি এলইডি টেলিভিশন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। লাইলা, একটা বিষয় আপনাকে জানাতে চাইবো। আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশেষ করে বরবারিয়া রেলি ব্রিজ সংলগ্ন সেই ঐতিহ্যবাহী গ্রাম বাংলার সেই ঐতিহাসিক ফুটবল খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। দর্শক কিন্তু একেবারে কানায় কানায় পরিপূর্ণ, দেখতেই পাচ্ছেন সাইড সাইডে দর্শক আর দর্শক একেবারে মুখরিত হয়ে গিয়েছে সেই বরবারিয়া রেলি ব্রিজের ফুটবল টুর্নামেন্টের মাঠে। এই বাংলাদেশে তথা বিশ্বে কিন্তু ফুটবল একটি জনপ্রিয় খেলা, তাকে কেন্দ্র করে কিন্তু হাজার হাজার দর্শক এসেছে। দেখতে পাচ্ছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ AKM ফজলুল কবির তালুকদার শাহিন, সভাপতি বাংলাদেশ জাতীয় দল সরিষাবাড়ি পৌরসভা, দেখতে পাচ্ছেন তাকে, এবং সভাপতিত্ব করছেন মোহাম্মদ জাহাঙ্গীর কবির, সহসভাপতি বাংলাদেশ জাতীয় দল সরিষাবাড়ি উপজেলা। তিনি কিন্তু বিভিন্ন নেতাকর্মী নিয়ে আজকের এই মঞ্চে উপবিষ্ট রয়েছেন, এমনটি দেখতে পেয়েছি। আজকের খেলার মাঝখানে যাকে দেখতে পাচ্ছেন প্রধান রেফারি গুলজার এবং তার সাথে জাজমেন্ট সাদিক এবং বিজয় কিন্তু আজকের মাঠে তারা জাজমেন্ট এবং রেফারির দায়িত্ব পালন করবেন। এবং এই মুহূর্তে যে দলটি দেখতে পাচ্ছেন তারা কিন্তু আসলে বিলবালিয়া জাগরণী সংঘর হয়ে খেলবেন এবং এই দলটি কিন্তু আসলে কয়রা ইত্যাদি বয়েজ ক্লাবের হয়ে আজকের মাঠে খেলবেন। এবং জনাব শাহিন সাহেব অর্থাৎ ফয়জুল কবির তালুকদার শাহিন সাহেব কিন্তু খেলোয়াড়দের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে পা দিয়ে লাঠি দিয়ে কিন্তু ফুটবলের খেলাটি উদ্বোধন করে দিলেন। দেখতে পাচ্ছেন অসাধারণ ভঙ্গিতে শট দিলেন এবং রেফারি গুলজার সাহেব কিন্তু খেলা বাঁশি দিয়ে খেলাটি শুরু করে দিয়েছে। অসাধারণ খেলা হতে চলেছে আজকের এই মাঠে। আমি আবার বলতে চাইবো লাইলা, সেটি হচ্ছে এই খেলাটি কিন্তু আসলে মরহুম মতিউর রহমান মণ্ডল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025, এটি কিন্তু ফাইনাল খেলা। এই ফাইনাল খেলার স্থানটি রয়েছে রেলি ব্রিজ সংলগ্ন মাঠ বরবারিয়া সরিষাবাড়ি জামালপুর, এই স্থানে কিন্তু খেলাটি হচ্ছে। বিশেষ করে আমরা যাকে এলিকুটি, আঞ্চলিক ভাষায় আমাদের এখানে এলিকুটি ব্রিজ বলা হয়, আসলে সেটি রেলি ব্রিজ। এই রেলি ব্রিজ সংলগ্ন কিন্তু এই বরবারিয়ার মাঠটি অসাধারণ কিন্তু ফুটবল খেলার মাঠ এবং দুটি দলে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই করছেন, দেখতেই পাচ্ছেন। এটি কিন্তু ফাইনাল খেলা। সাদা জার্সি পরিহিত যে দলটি খেলছে সেটি কিন্তু বিলবালিয়া জাগরণী সংঘ এবং নীল জার্সি পরিহিত যে খেলোয়াড়রা খেলছে তারা কিন্তু কয়রা ইত্যাদি বয়েজ ক্লাবের হয়ে আজকের মাঠে খেলছে। দেখা যাক গোল হয় কোন গ্রুপে কোন দলে গোল দিতে পারে, সে আশায় কিন্তু দর্শক যারা রয়েছে তারা কিন্তু এমনটি অপেক্ষা করছে। লাইলা, দেখতে পাচ্ছেন দুপক্ষই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে, অসাধারণ, কিন্তু গোলটি হয়নি। আক্রমণে কিন্তু কয়রা ইত্যাদি বয়েজ ক্লাব কিন্তু আজকের মাঠে অনেক আক্রমণ করতে আমরা দেখেছি। দেখতেই পাচ্ছেন সাইড সাইডের দর্শক কিন্তু একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। দর্শকের একটা বিষয় আপনাদের জানাতে চাইবো, সেটি হচ্ছে AKM ফজলুল কবির তালুকদার শাহিন সাহেব, সে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত এই খেলায় উপস্থিত ছিলেন, আমরা এমনটি দেখতে পেয়েছি। লাইলা, আসলে দুপক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এই একটি দল কিন্তু আসলে বিজয় আজকে হতেই হবে। এই মুহূর্তে আক্রমণে ছিলেন কিন্তু বিলবালিয়ার দল কিন্তু কিছু করতে পারলেন না। দুপক্ষেরই খেলোয়াড় কিন্তু একেবারে মারমুখী খেলা খেলছেন। দর্শক যারা রয়েছে তারা কিন্তু আশায় রয়েছে একটা গোল হোক। একটা বিষয় আপনার বলতে চাইবো লাইলা, আকাশের অবস্থা খুব খারাপ, যে কোনো সময় আসলে সেই আকাশ বৃষ্টি হতে পারে, এমনটি আমরা লক্ষ্য করতে পারছি। আমরা যারা দর্শক রয়েছে তারা চাইছে বৃষ্টি না হোক, আসলে সেই ঐতিহ্যবাহী ফুটবল খেলাটি যেন সুন্দরভাবে দেখতে পারে। আসলে বৃষ্টি আসেনি এরকম কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এক আক্রমণে কিন্তু রয়েছে কয়রা বয়েজ ক্লাব, দেখা যাক কি করতে পারে, সে কিন্তু গোল হয়নি, অসাধারণ ভঙ্গিতে খেলছে। এবং এই মুহূর্তে আবার কয়রা আক্রমণে দেখা যাক কি করে শর্ট করে দিয়েছে, গোল কিন্তু হয়ে গিয়েছে। কয়রা ইত্যাদি বয়েজ ক্লাব কিন্তু এই মুহূর্তে একটি গোল দিয়ে দিয়েছে। অন্য যা হোক, দর্শক যারা রয়েছে তারা কিন্তু সেই রকম আনন্দ এবং চিৎকার দিয়ে কিন্তু পুরো মাঠটিকে, সেই বরবারিয়া ঐতিহ্যবাহী মাঠটি কিন্তু মাতোয়ারা করে ফেলেছে। দুঃখের বিষয়, রেফারি গুলজার সাহেব বারবার ঘুরে দেখছে যে কোনো সময় হাফ টাইম। এই মুহূর্তে কিন্তু হাফ টাইম, এই মুহূর্তে কিন্তু আসলে বিরতির পর্ব চলছে। আসলে বিরতির পরে গোল কিন্তু একটা হয়েছে, কয়রারা দিয়েছে। যারা দর্শক রয়েছে এক ছোট ভাইকে জিজ্ঞাসা করতে চাইবো আসলে কোন দল জিতবে, কোন দল জিততে পারে। আচ্ছা, কয়রারা অনেক ভালো খেলতেছে, তারা ব্রাজিল ফুটবল খেলতেছে, আর আমার মনে হয় তারা আজকে জয়লাভ করবে। আপনার কাছে মনে হয়, সবাই তোমার কাছে কি মনে হয়, কোন দল জিতবো? কয়রা জিতার কথা। দেখা যাক, আসলে আমরা সে প্রত্যাশায় আছি কোন দল আসলে শেষের দিকে আসলে বিজয় লাভ করে।
বিরতির পর কিন্তু আবার খেলাটি শুরু হয়ে গেল। অসাধারণ খেলা হতে চলেছে। রেজাল্ট আপনাকে বলতে চাইবো, রেজাল্ট কিন্তু বিলবালিয়া জাগরণী সংঘ 0, কয়রা ইত্যাদি বয়েজ ক্লাব কিন্তু 1 গোলে এগিয়ে রয়েছে সেই বিলবালিয়া জাগরণী সংগঠনের চেয়ে। অসাধারণ খেলা। মরহুম মতিউর রহমান মন্ডল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025, স্থান কিন্তু রেলি ব্রিজ সংলগ্ন মাঠ, বরবাড়িয়া, সরিষাবাড়ি, জামালপুর। এই ফাইনাল খেলাটির প্রথম যে পুরস্কার রয়েছে একটি আকর্ষণীয় ফ্রিজ এবং দ্বিতীয় পুরস্কার কিন্তু রয়েছে একটি এলইডি টেলিভিশন। আসলে আমি পরবর্তীতে এই খেলার পরের একটা স্টেপে অনুষ্ঠানে আমি আসলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেখাতে চাইবো। আপনারা শাফি মিয়া ফেসবুক আইডিতেও ফলো করে রাখবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা আমাকে শাফি মিয়া ফেসবুক আইডিতে অবশ্যই ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যম দিয়ে খেলাটি প্রচার করে দেবেন দেশ এবং দেশের বাইরে সবাই যেন দেখতে পারে। অসাধারণ ভঙ্গিতে কিন্তু খেলা চলছে। আমি আবার বলতে চাইবো, সাদা জার্সি পরিহিত যারা খেলছেন তারা কিন্তু আসলে বিলবালিয়া জাগরণী সংঘ এবং কয়রা ইত্যাদি বয়েজ ক্লাব কিন্তু নীল জার্সি পরিহিত খেলোয়াড়রা খেলছেন। একটা বিষয় লাইলা বলতে চাইবো, সেটি হচ্ছে এই মাঠে কিন্তু অনেক কমিটি যারা ছিলেন তাদের আসলে সময়ের অভাবে আমি ভিডিও ধারণ করতে পারিনি। তাদের কাছে বিশেষভাবে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। এবং বিশেষ করে এই বরবাড়িয়া ফুটবল টুর্নামেন্টের অর্থাৎ বরবাড়িয়া এই ঐতিহ্যবাহী আকর্ষণীয় ফুটবল খেলার যারা আয়োজন করেছেন, যারা কমিটি রয়েছেন, আমার পক্ষ থেকে এবং দর্শকের পক্ষ থেকে তাদেরকে সাধুর সম্ভাষণ এবং ভালোবাসা জ্ঞাপন করছি। টাইম প্রায় শেষের পথে, যে কোনো মুহূর্তে রেফারি বাঁশি দেবে এবং এই মুহূর্তে কিন্তু খেলাটি শেষ হয়ে গেছে। বাঁশি দিয়ে রেফারি খেলা শেষ করে দিয়েছে। সেই মুগর কাকার স্পেশাল ডায়লগ, মুগর কাকা সামনে আসো, সমসম আসম ড্যান্স হবে, এমন একটা ড্যান্সের মধ্য দিয়ে কিন্তু ফাইনাল বিজয়ী সেই কয়রা ইত্যাদি বয়েজ ক্লাব। অসাধারণ অসাধারণ নৃত্য দিচ্ছে তারা, দেখতে থাকুন।